আমি সত্যি ভাগ্যবান আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তের পাদ পদ্মে আমি আসতে পেরেছি। তো আপনারা সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। আমার যিনি কর্তৃপক্ষ আছেন, আমার যিনি মালিক আছেন অশোক বাবু, তার যেন সদা সর্বদা কৃষ্ণ চরণে পতি থাকে, পতি থাকে। ভগবান আমার শুধু এই কলিযুগে নাই, যুগে যুগে ভগবান এসেছে, যুগ যুগ ধরে ভগবান এসেছে পৃথিবীতে। ভগবান আমার দুটি জিনিস সইতে পারেন না। এক হলো মানব দেহের কলঙ্কজনক অধ্যায়, সেটা হলো অহংকার। দ্বিতীয় হলো ভক্তের নয়ন জল। এই নয়ন জল সইতে পারেন না বলে ভগবান কখনো কারো পুত্র রূপে দেখা দিয়েছে, কখনো বা কারো মাতৃরূপে দেখা দিয়েছে, কখনো কারো বন্ধু ভাবে ভগবান দেখা দিয়েছে। তো সেই ভগবান দেখুন, ভক্ত না হলে যেমন ভগবানের নাম গুণাগুণ কীর্তন সম্ভব হতো না। শাস্ত্রে বললেন, ওমা ভালো করে বিষয়টি খেয়াল করবে, পৃথিবীতে তিন সত্য এখনো আছে, ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল আর ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট। এই ত্রিভুবনে কি হয় বলুন তো? ভজনের ধরে মহাবল। তো সেই ভক্তবৎসল ভগবান আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে যুগে যুগে এসেছে। তো দেখুন, আজ এই আমরা এমন একটি গ্রন্থের মধ্য থেকে আলোচনা করব। কলিযুগে মাগো তিনটি গ্রন্থ আমরা সবসময় পাঠ করি। কোন তিনটি গ্রন্থ? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আর কি বললাম, চৈতন্য মঙ্গল। তো এই তিনটি গ্রন্থের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার লেখা গ্রন্থ চৈতন্য চরিতামৃত। এই চরিতামৃতে তিনটি খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ড হলো আদি খণ্ড। আদি খণ্ডের নাম আছে আদি লীলা, মধ্যলীলা আর অন্তলীলা। তো আমরা অন্তলীলা থেকে চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায় অন্তলীলা থেকে আজ আস্বাদন করব মহাপ্রভুর শেষ জীবন। আর ভক্তির জগতে এই তিনটি গ্রন্থ তো অধ্যায় রপ্তরা করবে। আর যে গ্রন্থ আছে মাগো, সেটা তো বলার লাগে না। কি বলুন তো? যে গ্রন্থে ভগবান স্বয়ং উপদেশ দিয়েছিলেন, ভগবানের মুখোচ্ছ্রিত বাণী, সেটা যদি না অধ্যয়ন করা হয়, না পড়া হয়, আমাদের মতো অধম মনে হয় এই পৃথিবীতে আর কেউ। স্বয়ং ভগবানের মুখোচ্ছ্রিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা।
গীতায় প্রমাণ দিয়ে গেছেন কৃষ্ণ তু স্বয়ং ভগবান। কৃষ্ণকে ভগবান বললেন। কি বললেন? কৃষ্ণ তু স্বয়ং ভগবান। তো এই যে আমাদের দেব দেবী কতজন? কতজন? ৩৩ কোটি, তাই তো? তো কৃষ্ণ যদি ভগবান হয়, এই যে ৩৩ কোটি এই যে দেব দেবী আছে, তাহলে এরা কি ভগবান নয়? প্রশ্ন এসে যায় না, তাহলে এরা ভগবান কি নয়? কৃষ্ণই ভগবান। ভক্তিমতী মায়েরা গীতায় বুঝে নিলেন, আস্বাদন করলেন, পাঠ করলেন, বুঝে নিলেন কৃষ্ণই ভগবান। তো এই ভগবান প্রমাণ করার জন্য আমাদের কোথায় যেতে হবে যে কৃষ্ণই ভগবান? না, সত্য যুগে যুগ যুগ ধরে যেমন ধ্যান তপস্যা করতেন, সাধন ভজন করতেন না, তবেই তার কৃপা লাভ করতেন। আর এটা কোন যুগ? কলিযুগ। স্বল্প প্রাণযুক্ত আমরা, স্বল্প আয়ু সম্পন্ন, তো আমাদের তপ জপের সময় নাই বাবা। তো কৃষ্ণ ভগবান হাজার হাজার বসে তপ জপ করে মুনি ঋষিরা, মন্থরা, যোগীরা জানতে পেরেছিল। তো আমরা জানবো কি করে? না, দেখুন, সেই সাধন মার্গের, ভক্তি মার্গের সাধনার ফল কি বলুন তো? কলিযুগের শ্রীমৎ ভাগবত নিতাই গৌর হরি 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 বল হরি বল। এই ভাগবত গ্রন্থের মধ্যে পরিষ্কার লেখা আছে কৃষ্ণ কিভাবে ভগবান, কেন ভগবান। দয়া করে সকলে অধ্যয়ন করবেন এই দুটি গ্রন্থ। তারপরে বললাম যে কলিযুগের যে আর 3টি গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত আর চৈতন্য মঙ্গল, এগুলি অধ্যয়ন করবেন। দেখুন, আমি কি বললাম? কৃষ্ণ ভগবান। তাহলে এই যে 33, আচ্ছা বাবা বলুন তো, আমাদের 33 কোটি দেব দেবী কি আছে? কি বাবা, আছে কি? সত্যি আছে? ওমা, আছে কি? কেউ তো নাই, ফাঁকা মাঠ। তো রাধে রাধে। দেখুন, আমরা অনেক সময় বলি, ওই যে ঠাকুর দাদা গল্প করেছিল, হ্যাঁ, যে জানিস খোকা, এই খোকা, আমাদের হিন্দু সনাতন ধর্মের 33 কোটি দেব দেবী। ওই কথা মতো আমরা একের পর এক মেনে এসেছি। আমি ঠাকুরদা হয়েছি, আমি আমার নেতে নাতনির কাছে গল্প করছি, এই খোকা, হ্যাঁ, আমাদের হিন্দু সনাতন ধর্মের 33 কোটি দেব দেবী। বাবা, ঠাকুরদা ঠাকুমার গল্প করলে হবে না। ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে প্রমাণ দিলেন। কি প্রমাণ দিলেন? এগুলি জানার জন্য যেতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছে, সঙ্গ করতে হবে, এমনি হরিবাসরে আসতে হবে। কি প্রমাণ দিলেন? দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মের 33 কোটি দেব দেবী নয়। 3 বছর, 5 বছর, 10 বছর সময় দিলেও একটা কাগজে 33 কোটি দেব দেবীর নাম লিখে দেখাতে পারবে। শাস্ত্রে কি বললেন? প্রমাণ দিলেন। আমাদের যে দেব দেবী 33 কোটি, আসতে বাবা, এই 33 কোটি দেব দেবী 3টি কোটিতে বিভক্ত, 3টি স্তরে ভাগ করা হয়েছে এই দেবদেবী। উচ্চ কোটি, মধ্য কোটি, নিম্ন কোটি। তো এই 3টি পর্যায়ের 3টি কোটির মধ্যে 33 জন দেবতা নিয়ে 3টি কোটি। তাই হিন্দু সনাতন ধর্মী মানুষ আমরা ছোট করে ডাকতে ভালোবাসি, সব কিছু বড় আমরা পছন্দ করি না।
এখন আমরা কি করি জানুন? ইংরেজরা আমাদের ভারত ছেড়ে চলে গেছেন কবে বলুন তো? তো আমরা তারা এখন হরিনাম করবার জন্য, হিন্দু সনাতন ধর্মের হরিনাম বলবার জন্য হরিনাম উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। তবুও তারা চেষ্টা করে। দেখুন ইস্কনে চলে যান, মঠ মন্দিরে চলে যান, ইংরেজদের ভিড় লেগে গেছে, লাইন লেগে। আর আমরা হিন্দু সনাতনী এমন দেখুন আমরা কি করি জানুন তো? পাশ্চাত্য ভাষা নকল করবার জন্য, যে বাবার জন্য মায়ের জন্য আমরা বাবাকে বাবা বলতে পারি না, আমার শখ করে বাবাকে বাবা না বলে বাপি, ড্যাড, অনেকে বলি ড্যাড, মাকে বলি মাম্মি। আবার অনেক বাড়িতে আমি এই গানের জন্য যাই, তো বিভিন্ন জায়গায় গিয়ে আবার বলে পাপা। ভক্তিমতী মায়েরা ওই যে পাপা শুনে মনটা এত খারাপ লাগে যে তোমার জন্য ওই 2 পা রেডি। শর্ট করতে করতে এতটাই শর্ট হয়ে গেছে। হিন্দু সনাতনী যে জাগরণ, হিন্দু ধর্মটা কি আমাদের কর্তব্য, এটাই আমরা ভুলে গেছি। যে সাধুগুরু বৈষ্ণবকে গুরু ভক্তি, এই যে প্রণামটা মানব জীবনে, প্রণামটা যে কত বড় ভাইটাল। এই পৃথিবীতে নত না হলে মা কিছুই পাবেন না, নত হবেন পৃথিবীর সর্বস্ব আপনি পাবেন। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব হরি 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 বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ তুমি গিরি মনোধারী, তুমি গোবর্ধন ধারী, কেন গোপীজন বল্লভ তুমি গিরিধারী ধারী, তুমি গিরিধারী ধারী, জয় গোপীজন বল্লভ তুমি গোবর্ধন ধারী, তুমি গিরিবর ধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलिए चैतन्य महाप्रभु की जय, परम दयाल शिवान नित्यानंद प्रभु की जय, नवद्वीप धाम की जय। হরি হরি হরি। তো দেখুন এগুলি জানতে হবে। এই যে কি হলো, তো এই 3টি পর্যায়ে 3টি কোটিতে 33 জন দেব দেবীকে ভাগ করা হলো। তাই ছোট করে বলা হয় 33 কোটি দেবদেবী। ওমা, কৃষ্ণ তো স্বয়ং ভগবান বলেছি, কৃষ্ণ ভগবান ভাগবত অধ্যয়ন করবেন। তো দেখুন যদি অনেকে আছেন পড়তে পারেন না, দরকার নেই পড়ার, যেখানে পাঠ হবে সেখানে আস্বাদন করবেন। নববিধা ভক্তির প্রথম ভক্তিতে শ্রবণেই মঙ্গলা, শ্রবণ করলেই ফল পাবেন। বাহ, পাবেন না? বিশ্বাস হচ্ছে না? কীর্তন শুনতে হবে। ভক্তিমতী মায়েরা, মাগো শ্রবণ করলে মুক্তি, যদি বলেন প্রমাণ। চলে যাব কোথায়? পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ হলো, পরীক্ষিত মহারাজ 7 দিন আস্বাদন করেছিলেন। তো নিতাই গৌর হরি 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 বল। মাগো এই 33 কোটি দেবদেবীকে ভগবান কৃষ্ণ আখ্যা দিলেন
এর মধ্যে 5 জনকে প্রাধান্য দিলেন, তিনি প্রধান হিসেবে বেছে নিলেন। আচ্ছা, এই জায়গাটি কুমড়োখালির মধ্যে পড়ে? ও তালদি রাজপুর। রাধে রাধে। তো এই যে রাজপুর, এই রাজপুর এখানে একটি পঞ্চায়েত আছে না? এখানে পঞ্চায়েত সদস্য আছে। তো এই রাজপুরের মতো 10টা 12টা 15টা এমন পঞ্চায়েত নিয়ে একটা প্রধান, তাই তো? তো ভক্তিমতী মায়েরা, যদি প্রত্যেক বুথ থেকে বুথ স্তর থেকে বলা হয় প্রধান একজন হলে হবে না, 17টা বুথ 17টা প্রধান হবে? প্রধান হবে একজন, আর পঞ্চায়েত সদস্য 17 জন। তো দেবতা 33 কোটি, ভগবান এদের মধ্যে প্রাধান্য দিলেন 5 জনকে। কোন 5 জন? আমরা সকলে জানি, কিন্তু বোঝার চেষ্টা করি না। আমি বললেই বলবেন ওটা আমি জানি, কিন্তু জানেন সব, শোনার চেষ্টা করেন না। আমার কোন 5 জন প্রাধান্য পেলেন? দেখুন, বাড়িতে যখন আমার ঠাকুরমশাই ব্রাহ্মণ আসেন, বাবা এসে বাবার মতো পূজা করে চলে যান, আর আমরা যারা পূজা করাই তারা কি করি? শোনার চেষ্টা করি না। ওই ঠাকুরমশাই এসেছে, যা পূজা করি। ওই পূজার মন্ত্রের মধ্যে প্রথমেই বলেন, খেয়াল করবেন কোন 5 জন প্রাধান্য পেলেন। ওম শ্রী গণেশায় নমো। শ্রী গণেশায় প্রথম, সর্বদেব দেবীর আগে গণেশায় নমো। ওম সূর্য দেবতায় নমো নমো। সূর্য দেবতা। 2 3 ওম দেবাদিদেবে মহাদেব। 4 তারপরে শ্রী বিষ্ণু নমো নমো। আর শেষ পঞ্চদেবতা ভয়। ওই তো বলতে বলতে আমার ঠাকুর মশাই চলেছে। মহামায়া 10 ভুজা দেবী দুর্গায় নমো নমো। দেবী দিগম্বর কুশলধারী শ্রী দুর্গে দুর্গতি হারা অবাপতিত পাবনী তারা। হরি হরি বল। শ্রী গণেশায় নমো। সূর্য দেবতায় নমো। ওমা দেবাদিদেব মহাদেব 3 জন, শ্রী বিষ্ণু 5 জন, আর দেবী 10 ভুজা। এই হলেন 5 জন। এই হলেন পঞ্চদেবতা ভৈ নমো নমো। আমার বাবারা বলেন, খেয়াল করেন না, এই 5 জনকে প্রাধান্য দিলেন। তো ভক্তিমতী মায়েরা এগুলি জানতে হবে, তার জন্য এই মহতি হরিবাসর। তো যখন চৈতন্য মহাপ্রভুর যে শেষ জীবনটা আজ আলোচ্য বিষয় আমাদের, তার শেষ জীবনটা যে কতটা কষ্টের, এটা আমরা বোঝার চেষ্টা করি। তিনি যদি হরি নামামৃত সুধা আমাদের মাঝে বন্টন না করতেন, আমাদের মতো কলিহত জীবের শব্দ ছিল। এমনি হরিবাসরে বসে নামামৃত সুধা আস্বাদন করুন, তার কৃপায় সকলে আমরা সেই সুধা আস্বাদন করি। ভক্তদের নিয়ে নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে নিমাই ভক্তদের নিয়ে চললেন গাইতে গাইতে। কেমন ভাবে চললেন দেখুন। এই যে নাম গাইতে গাইতে এক মনে চললেন শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে গিয়ে
প্রথম পঞ্চতত্ত্বের প্রকাশ করলেন। শিবাসঙ্গনে পঞ্চতত্ত্বের প্রকাশ করলেন। এই যে পঞ্চতত্ত্ব আছে দেখছেন, আমরা সকলে জানি মঠ মন্দিরে ছবি দেখে, পিকচার দেখে, এই যে মৃত্তিকা দিয়ে প্রতিমা নির্মাণ, আমরা বলি পঞ্চতত্ত্ব। আসলে পঞ্চতত্ত্ব কি এটা জানার চেষ্টা করি না। তো দেখুন, ভক্তদের মাঝে প্রথম কে কে পঞ্চতত্ত্ব? ওগো ত্রিঅদ্বৈত, আমার শিবাসে কথা ভক্তিমতী মায়েরা, কি বললাম? পঞ্চতত্ত্বের মধ্যে কে কে আছে দেখুন। শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, তাই তো? তো আমরা দেখুন বলি তত্ত্ব তত্ত্ব, কেন পঞ্চতত্ত্ব বলা হয়? তয় তয় বফালা তত্ত্ব আর তয় তয় তত্ত্ব। আমাদের মতো অনেক কীর্তনীয়া বাবা এমনি মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে চলে যায়, যাই না? মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে লেকচার দিয়ে চলে যায়। আমার তত্ত্ব মানে এই সাপের জন্ম, ব্যাঙের জন্ম, সিঁদুর কোন দিকে ঘুরে পড়বেন, ঝাঁটা কোন দিকে রাখবেন, বাড়ির পথ কোন দিকে রাখবেন, এটা তত্ত্ব নয়। ওটা যদি তত্ত্ব হতো, এই পাঁচজনকে পঞ্চতত্ত্ব বলা হতো। এই যে পাঁচজনকে পঞ্চতত্ত্ব বলা হয়, কি তত্ত্ব? তত্ত্ব কাকে বলবো? তয় তয় তত্ত্ব। যে পসরা সাজিয়ে নিয়ে যাওয়া তাকে বলে তত্ত্ব। তয় তয় বফালা তত্ত্ব অতটা সহজ নয়। আমার এই যে তয় তয় বফালা তত্ত্ব, এই তত্ত্বর মানেটা একটু আলাদা। পূর্বের নিগুড় শক্তি বর্তমান লুকায়িত যার মধ্যে, তাকে বলবো তত্ত্ব। যদি ওমা কালিকা পুরাণ বা দণ্ডী পুরাণ গৃহে থাকে, লক্ষ্য করবেন পূর্বের লুকায়িত নিগুড় শক্তি। তাহলে কি বললাম? শ্রী অদ্বৈত, ওই যে দাঁড়িয়ে আছে, উনি কোন তত্ত্ব? ভক্তিমতী মায়েরা, পূর্ব লীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব, পূর্ব লীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব, যিনি এই হরি নামের মাহাত্ম্য বোঝার জন্য শ্মশানে মশানে বসে পঞ্চমুখে নাম করেছিলেন। সেই দেবাদিদেব মহাদেব। তো তিনি হলেন কোন তত্ত্ব? অদ্বৈত, শৈব তত্ত্ব, যার মধ্যে শৈব তত্ত্ব লুকায়িত বর্তমান। তিনি হলেন অদ্বৈত আচার্য। নিত্যানন্দ দক্ষিণ দিকে আছে, এই যে নিত্যানন্দ। আমার এই নিত্যানন্দ কোন তত্ত্ব? যিনি ছিলেন পূর্ব লীলায় অমা কৃষ্ণা, যিনি ত্রেতা যুগে
পুরুষোত্তম ভগবানের সঙ্গে ছিলেন অনুজ লক্ষ্মণ। তারপর লীলায় যিনি ছিলেন বলো ভাই বলরাম। কলিতে নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ হলো সংকর্ষণ তত্ত্ব। পূর্বের সংকর্ষণ তত্ত্ব যার মধ্যে লুকায়িত বর্তমান, তিনি হলেন নিত্যানন্দ। ভক্তিমতী মায়েরা, তো শ্রী অদ্বৈত নিত্যানন্দ। আর এই যে আমার পিছু আছে, একে চেনেন? শিবা, যিনি প্রথম জায়গা দিয়েছিলেন বলে আজকের এই হরিনাম। শিবাস কোন তত্ত্ব? শিবাস হলেন পূর্বলীলায় নারদ মুনিবর, যার মধ্যে নারদীয় তত্ত্ব লুকায়িত বর্তমান। আর একে চেনেন? দেখুন তো, এই যে আমার পাশে আছে, ভালো করে খেয়াল করবেন, পঞ্চতত্ত্বের ঠিক বাম পাশে থাকে। দেখুন তো, চিনতে পারেন কিনা? পারছেন কি বাবা? কে বলুন তো বাম পাশে থাকে? চিনতে পারছেন না? ওই শিবাস অঙ্গনে সমস্ত ভক্তদের ডেকে ডেকে বলে, শোনো শোনো, তোমরা দেখে যাও, দেখে যাও, আমার কাছে জেনে নাও কে কে বলো তো। তো দেখে দেখে বলল সবাইকে, দেখো দেখো, এ যে আমার রাধা এসেছে। ওরে এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে। ওরে এ যে আমার রাধা এসেছে। গদাধরীর গলা জড়াইয়ে বলে, এই যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, ও যে আমার রাধা এসেছে। গদাধরী গলা জড়াইয়ে বলে, যদি আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। হরি 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 বল। গদাধরকে রাধা রানী বললেন কেন? আমাদের মধ্যে অনেক ভক্ত আছে, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আছে, যারা বলেন, কি বলেন বলুন তো? অনেক সময় ভাগবত পাঠে আমরা যাই, কীর্তন আসরে যাই, সকলে আমরা কি বলি বলুন তো? আমাদের মতো পাঠক কীর্তনিয়া বলে যাই, রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর সুন্দর। দুই দেহ এক হয়ে নবদ্বীপ মাঝে এসেছেন। তাহলে দুই দেহ এক হয়ে নবদ্বীপ মাঝে যদি আসে গৌর হরি হয়ে, তাহলে গদাধরকে রাধা রানী বলা হচ্ছে কেন? ভুল। আমার মাথার ঠিক নেই, এখন রৌদ্রের তাপ ভালো পড়েনি, তাতেই তো মাথার ঠিক নেই। আমি ভুল বললাম না? গদাধরকে রাধা রানী ভুল বললাম না?
শাস্ত্রে প্রমাণ দিলেন গদাধরকে কেন রাধারানী বলা হয় মা, এটাই তত্ত্ব। দেখুন দাপর যুগে রাস আনতে, মহারাস আনতে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে সকলের অলক্ষ্যে চলে গেলেন। সকলের অলক্ষ্যে যখন চলে গেলেন শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে, সমস্ত সখীরা বলছে তাই তো আমাদের রাধে কোথায়? এই ললিতা, বিশাখা, চিত্রা, তোরা বলে দে আমাদের রাধে কোথায়? আর সেই চতুরের শিরোমণিকে তো দেখছি না। আমার লক্ষ্য করতে করতে খুঁজে যখন না পেল বেরিয়ে পড়লেন সখী। একটু দূরে গিয়ে লক্ষ্য করলেন ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ তলে শ্রীমতী রাধা ঠাকুরানী বসে। হে বধূ, বধূ গো, এই বৃন্দাবনে সকলে কৃষ্ণ ভজন করে, তারা হয় কৃষ্ণ ভক্ত। আরে তুমি কেমন বাদিনীর ঘরে আমার জন্ম দিলে? আমি দিবানিশি মন প্রাণ উৎসর্গ করে তোমায় ডেকে আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। কি ফুলে পুজিব ভগবান তোমারে চরণ তোমার। কি ফুলে পুজিব হরি হরি চরণ তোমার। কি ফুলে পুজিব হরি হরি হে চরণ তোমার। প্রেম ফুলে পুজিলে নাকি প্রেম ফুলে পুজিলে নাকি তোমার প্রেম ফুলে পুজিলে নাকি প্রেম ফুলে পুজিলে নাকি পূজা হয় গো তোমার। হরি হে চরণ তোমার। কি ফুলে পুজি হরি হরি হে চরণ তোমার। ও গো পরাণ বলে দা রাধে চরণ তল থেকে বক্ষ মাঝে রাধারানীকে বক্ষ যুগলের মাঝে আলিঙ্গন দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। রাধারানীও আলিঙ্গন দিল। এইভাবে আলিঙ্গন দিয়ে ধীরে ধীরে মা রাধারানীর 4 ভাগের 3 ভাগ অংশ কৃষ্ণ রঙ্গে বিলীন হয়ে গেল। 1 ভাগ বাকি আছে। দূর থেকে ললিতা দেখতে পেয়ে রাধে 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 এই বলে রাধারানীকে কৃষ্ণ অঙ্গ থেকে
আমাদের ছেড়ে চলে যাস না রাধে গো। ওরে রাধে, তিন ভাগ কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে গেল। ওই তিন ভাগ কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর সুন্দর। আর যে এক ভাগ বাকি ছিল, সেই এক ভাগ হলেন কলিযুগের গদাধর। রাধে রাধে, তাহলে গদাধরকে রাধারানী কেন বলল? তো দেখুন, এই পঞ্চতত্ত্বের মধ্যে আর কে ছিল? শ্রীয়াদৈত্য, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, চারজন হলো, তাই তো? আর বাকি আছে একজন না। তো কে বলুন তো সে? যার শক্তিতে এই চারজন শক্তিবান। কে সে? ও গো তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। ও যে তব মাঝে মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর। ওই তো আমার গোরাই নাচে, আমার গোরাই নাচে। নিত্যানন্দ তাহার কাছে। ওই তো আমার গোরাই নাচে। ওরে নিত্যানন্দ, নিত্যানন্দ তারি পাশে ওই তো আমারি গোরাই নাচে। অদ্বৈত তাহার পাশে এগো। ওই তো আমার গোরাই নাচে। অদ্বৈত তাহার পাশে ওই তো আমার গোরাই নাচে। অদ্বৈত তাহার পাশে ওই তো আমার গোরাই নাচে। ওরে তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়। হরি হরি হরি। তো মাগো, সেদিন পঞ্চতত্ত্বের প্রকাশ করেছিলেন গৌর হরি। ওই পঞ্চতত্ত্ব নদিয়ার মাঝে শ্রীবাস অঙ্গনে যেদিন প্রকাশ হলেন, তারপর থেকে চলে এলো মাগো আমাদের এই গ্রামে গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা। যে পঞ্চায়েত ব্যবস্থার মাঝে আমরা বাস করি, সেই পঞ্চায়েত ব্যবস্থা। তো সমস্ত ভক্তদের তিনি দায়িত্ব দিলেন হরিনাম বিতরণ। এই হরিনাম বিতরণের দায়িত্ব হরিদাসকে দিলেন, আর বড় ভাই নিত্যানন্দ। দাদা, ওগো দাদা, এই কলির জীবের উদ্ধারের জন্য তোমরা দুজন নামামৃত সুধা পান করো। এমন সময় মাগো, দেখুন ধীরে ধীরে সন্ধ্যা আগত হলো। সন্ধ্যা যখন আগত হলো, ধীরে ধীরে সন্ধ্যাটা গভীর নিশীতে ভরে গেল। ধীরে ধীরে যখন প্রভাত কাল হয়ে গেল, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে 14 বছরের মেয়ে ওই বিষ্ণুপ্রিয়া মা ছুটছে মায়ের কাছে। মা, মা, মাগো, আরে কি হয়েছে প্রিয়া, কি হয়েছে? মাগো, দেখো মা, দেখো, এই দেখো মা, এই তো প্রভুর সোনার নূপুর। দেখো মা, দেখো, আমার দয়াময় শয্যা পরে নাই নিমাই।
আকাশে বাতাসে প্রতিধ্বনি হয়ে ভেসে আছে। না, না। সমস্ত ভক্ত নয়ন জলে বুক ভাসাইয়ে বলে, মাগো মাগো, কি হলো মা? বলো বলো মা, কে আমাদের শাস্ত্র শিক্ষা দেবে বলো? কে আমাদের নিয়ে নামামৃত সুধা পান করে? মা, মহাপ্রভু যেদিন গৃহ পরিত্যাগ করেছিলেন, এমন একটি দিন তিনি বেছে নিলেন। তিনি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত। কোন দিন? ওমা পৌষ সংক্রান্তি। ওমা পৌষ সংক্রান্তি বুঝতে পারছেন তো? মকর সংক্রান্তি। জানে আমরা বাঙালি হলো, আমরা যারা বাঙালি আমরা ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি, তাই তো? তো এই শীতের রাতে সকলে যখন পিঠে পুলি পায়েস খেয়ে আরামে লেপের মধ্যে ঘুমিয়ে পড়বে নাক ডাকিয়ে, বাইরে কোথায় কি হলো কেউ বুঝতে পারবে না। তো প্রভু আমার পৌষ মাসের ওই শেষ দিন, সংক্রান্তির দিন, পৌষ মাসের সংক্রান্তির দিন ছিল। গভীর নিশীতে প্রভু আমার চলিলে সোনা, চলে গেল সোনার নবদ্বীপ আধার করে চলে চলে গেল। যখন চলে গেলেন তিনি, কোথায় গিয়ে উঠলেন মা? বর্ধমান কাটোয়ার কাছে গঙ্গার তীর, সুরধনী গঙ্গা মাইয়া। রাত তখন 3:15। এমন সময় উপস্থিত হলেন গঙ্গা তীরে কেশব ভারতীর আশ্রম। তো গঙ্গার তীরে এই কেশব ভারতীর আশ্রম, ভিতরে না গিয়ে তিনি ওই ভোরের দিকে অদূরে একটি বৃক্ষতলে উদাসীন ভাবে মেঘমণ্ডলের দিকে চেয়ে থাকলেন। যেন নিমাই কিছু বলতে চাইছে, উপরের দিকে মুখকে নিয়ে যেন কিছু বলতে চায় নিমাই। দেখুন ভক্তিমতী মায়েরা, ধীরে ধীরে যখন সকাল হতে লাগলো, প্রাতঃ স্নানের জন্য সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণগণ আমার তারা সুরধনী গঙ্গার ঘাটে চলল স্নান করবে বলে। যারা ত্রিসন্ধ্যা করেন, ত্রিসন্ধ্যা মানে মাগো 3টি সন্ধ্যা হবে, তারপরে সন্ধ্যা নয়। দেখুন সকাল হওয়ার আগের মুহূর্ত, যখন নিশি ধীরে 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 চলে যাবে, সূর্যদেব গগনমণ্ডলে উদয়গিরিতে যাবে, সকাল হওয়ার ঠিক আগের মুহূর্ত আলো আঁধারি, এই সময়কে বলা হয় একটা সন্ধ্যা। সূর্যদেব যখন আমাদের মাথার পরে আসবে তখন বলা হয় আর একটি সন্ধ্যা। আর ধেনুবর্ষগণ, রাখাল বালক গোচারণ থেকে যখন গৃহে ফেরেন, মায়েরা যখন সন্ধ্যা প্রদীপ ধরার জন্য যায়, আলো আঁধারি, যে সময়টাকে আমরা খুব পরিচিত গোধূলি বলি না, গোধূলি লগ্নে বিবাহ, ঠিক আলো আঁধারি পশ্চিমী দিগন্তে আমাদের সূর্যদেব যখন অস্তাচলের পথে চলেছে, আলো আঁধারি সময়, এই হলো 3 নম্বর সন্ধ্যা।
তো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুরধনী গঙ্গায় স্নান করবার জন্য যখন চলেছে, নাম গাইতে গাইতে চলেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওমা সকলে সুরধনী গঙ্গায় এক মনে এক ধ্যানে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিল। হঠাৎ নাম বন্ধ হয়ে যখন নয়নটি পড়ল এই বৃক্ষতলে, যেন সকলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল এমনভাবে যেন বরফের মতো জমে গেছে তারা। এরপর যখন বেলা হতে লাগলো, ধীরে 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 যারা সুরধনী গঙ্গায় চলেছে সকলে দাঁড়িয়ে পড়লে, লাইন লেগে গেল, ভিড় পড়ে গেল। আর গৌর হরি আমার উদাসীন ভাবে মেঘরাশির দিকে চেয়েছে, অনিমেষ লোচনে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন, মুখে কোনো কথা নাই। জায়গাটি কোথায় পদকর্তা বর্ণনা করলেন, বৈষ্ণব পদকর্তা কি বর্ণনা করলেন? ওগো কাঞ্চন নগরে এক বৃক্ষ সদ বৃক্ষ সদ তাহা তলে বসে আমার গৌরাঙ্গ সুন্দর, ওরে তাহা তলে বসে আমার গৌরাঙ্গ সুন্দর। এমন ভাবে বসে হচ্ছে সুরধনুর তীর আলো করি, সুরধনীর তীর আলো করি বসে আছে কত গর্ব করি, সুরধনুর তীর আলো করি পরে বসে আছে গর্ব করি সুরধনী হরি 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 আলো করি বসে আছে গৌর হরি সুরধনী আলো করি সুরধনী আলো ওদের বসে আছে আমার গৌর হরি সুরধনীর তীর আলো করি বসে আছে আমার গৌর হরি মালা ঘিরি ঘিরি মালা ঘিরি ঘিরি বসে আছে গৌর হরি কেমন বসে আছে গৌর হরি বসে দেখ দেখ এই দিদি দিদি রে দেখ দিদি দেখ, মন
মনে হয় কি জানিস দিদি, এই ছেলেটি যে আমাদের আশ্রমের পাশে বৃক্ষতলে বসে আছে দিদি, আমাদের মনে হয় এই ছেলেটি গৃহ পরিত্যাগ করে আর সাধুগুরু বৈষ্ণব যারা ওই সোনার অঙ্গের দিকে নয়ন দিয়ে তারা অনুভব করতে লাগলো এই তো সেই নিমাই, এই তো সেই সচি মায়ের নিমাই, এই তো সেই নিমাই। আচ্ছা, এই ছেলেটি যে গৃহ পরিত্যাগ করে চলে এসেছে, ও মা সকলে বলা বলি করছে, বলছে আমার কি মনে হয় জানিস, সচিমা তো এখনো বেঁচে আছে। আমরা জানি না সচিমা কেমন মা, সোনার বরণ ছেলে কি কেউ সন্ন্যাসে দেয়। ভক্তিমতী মায়েরা, এই সচিমা কিন্তু যেমন তেমন মা, সচিমা হলো জনম দুঃখিনী মা। জানেন মা, এই সচিমায়ের কোলে একে একে আটটি কন্যা সন্তান মাথা দিয়ে একের পর এক মৃত কন্যা কোলে দিয়ে বক্ষ ভাষায় সেই সচিমা। তারপরে কোলে এলেন বিশ্বরূপ, সেও চলে গেল সন্ন্যাস। আমার শেষ সম্বলটুকু ছিল নিমাই, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। এই সেই সচিমা। এ ভাই, আমাদের কি মনে হয় জানিস, মাকে মনে হয় না বলে চলে এসেছে। তাই সকলে ওকে বলে, ওকে বলে নগরের লোক ধাই ছুটিয়া ছুটিয়া, লোক ধাই ছুটিয়া ছুটিয়া নিমাইয়ের কাছে গিয়ে বলে বিনায় করিয়া, নিমাইয়ের কাছে গিয়ে বলে বিনয় করিয়া গো। বলছে তুমি কি নিমাই? বলো না তুমি কি নবদ্বীপের নিমাই? ওই যে উদাসীন ভাবে কথা বলে না, কথা বলে না, এই বলতে বলতে এমন সময় কেশব ভারতীর কাছে সংবাদটি চলে। কেশব ভারতী আশ্রম থেকে এসে দূর থেকে লক্ষ্য করলেন, এতটা ভিড়ের মাঝে লক্ষ্য করে দেখলেন একই নিমাই, নিমাই, বাবা নিমাই তুমি? নিমাই নিমাই বলতে বলতে যখন চলল কেশব ভারতী নিমাইয়ের কাছে, লক্ষ্য করলেন কেশব ভারতী আসছেন। গুরুদেব, সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ল কেশব ভারতীর চরণে। গুরুদেব, একই নিমাই, তুমি নয়ন জল ফেলছো, আর এ সময় এই গঙ্গার তীরে আমার আশ্রমের কাছে তুমি কেন এলে নিমাই? গুরুদেব, জানি না কেন এলাম। গুরুদেব, আপনি আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। গুরুদেব,
অনিমাই, আরে বাবা উঠে এসো, উঠে এসো, এসো এসো বাবু এসো, ওকে এখান থেকে চল। কেশব ভারতী বুঝে গেলেন সকলকে পরিত্যাগ করে নিমাই চলে এসেছে। অনিমাই বাবা চলো বাবা, আশ্রমে চলো। কেশব ভারতী নিমাইকে নিয়ে আশ্রমের মধ্যে গেল। বাবা অনেক কথা সকলের সামনে বলা যায় না। আচ্ছা বাবা, ও বাবা তোমার তো বয়সে মাত্র 24 বছর বয়স, তো এই 24 বছর বয়সে তুমি বাবা সন্ন্যাস নিলে হবে? হ্যাঁ, তুমি তো শাস্ত্রজ্ঞ জ্ঞানী। গুরুদেব আমি যা বোঝার বুঝে গেছি, দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও। আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবে না বলবে। কেশব ভারতী মনে মনে চিন্তা করছেন, নিমাই যদি সন্ন্যাস নিয়ে চলে যায় এই নদী নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে। শাস্ত্রপাঠ হরিনাম কে বিতরণ করবে? নিমাই, নিমাই বাবা, বাবা শোনো না, ঘরে তো তোমার মা আছে, শশী মাতা আছে না? তো মা এখন তো বেঁচে আছে, জীবিত আছেন তিনি, তা তিনি না হয় মারা গেলে তুমি চলে এসো বাবা। গুরুদেব বলবেন না গুরুদেব, আপনি আমাকে গৃহে ফিরিয়ে দেবেন না গুরুদেব, আমাকে চলে যেতে বলছেন গুরুদেব। নিমাই আমি তা বলেনি বাবা, তোমার তো 24 বছর বয়স, এই বয়সে সংসারে আমার মা বিষ্ণুপ্রিয়া আছে, তার বয়স তো খুবই কম বাবা, মাত্র 14 বছর বয়স, তার কথা তোমায় মনে পড়ে না? তাকে তুমি ফেলে ছি ছি নিমাই ছি, তুমি না শাস্ত্রজ্ঞ, তুমি না পণ্ডিত, কারো অন্তরে ব্যথা দিয়ে সন্ন্যাস নেওয়া যায় না। তখন নিমাই বলেছিল, গুরুদেব দেখুন গুরুদেব সন্ন্যাসের কথা বলছেন আর 24 বছরের কথা বলছেন। হ্যাঁ নিমাই, আরে তোমার বয়সটা 50 হোক বাবা, 50 হলে তবে তুমি সন্ন্যাস মন্ত্রে নেওয়ার জন্য আমার কাছে আসবে, আমি তোমাকে দীক্ষা দেব। এই বলে যখন কেশব ভারতী চললেন, গুরুদেব চলে যাচ্ছেন গুরুদেব, নিমাই তুমি গিয়ে ফিরে যাও বাবা। 50 বছরের কথা বলছেন গুরুদেব, 50 বছর বয়স হলে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব গুরুদেব। ওমা যার 8 হবে না তার কি 80-তে হবে? হবে কি? নিমাই বলেছিলেন কিছু জ্ঞানের কথা, কেশব ভারতীকে বলেছিলেন, সেগুলি আস্বাদন করবো আমরা। নিমাই বলেছিল, গুরুদেব 50 বছর জেনে নেন, ওগো 50-এতে হবে না গো, 50-এতে হবে না গো, 50-এতে হবে না গো, 50-এতে হবে